নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটা রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব লোটে মাছের পকোড়া। তো সেই জন্য এখানে আমরা দেখো সুন্দর করে লোটে মাছগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে মাঝারি সাইজের। চলো এবার এগুলোকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমাদের লাগবে লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে আমরা লেবুর রস এর মধ্যে, আর সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা, খুব সামান্য একটু আদা বাটা, অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়োটা অপশনাল, এটা তোমরা না দিলেও হবে। তো চলো এবারে ভালো করে মাছের গায়ে সুন্দর করে আমরা যে যা যা ইনগ্রিডিয়েন্টগুলো দিলাম সেগুলো সুন্দর করে ম্যারিনেট করে মাছটাকে একটু রাখবো। বেশিক্ষণ সময় রাখার দরকার নেই, মোটামুটি 15-20 মিনিট রাখলেই এটা হয়ে যাবে। সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে আমরা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হোক, ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা বোল, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন বেসন, দিয়ে দিয়েছি পরিমাণ মতন বেসন। এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চিমটি মতো খাওয়ার সোডা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটার তৈরি করে নেব। দেখো ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এটাকে আমরা একটু ঘন রেখেছি যাতে আমরা ভালো মতন করে মাছগুলো এর মধ্যে কোট করতে পারি। এদিকে আমাদের ব্যাটারও রেডি, সাথে আমাদের মাছগুলো সুন্দর মতন ম্যারিনেট হয়ে গেছে। এবার এক এক করে সুন্দর করে মাছগুলো ব্যাটারে কোট করে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। চলো এক এক করে এবারে আমরা সুন্দর করে মাছগুলো এই ব্যাটারে দিয়ে কোট করে ছেড়ে দেব। এইদিকে দেখো আমাদের তেলও গরম হয়ে গেছে। এক এক করে এবারে মাছগুলো দিয়ে দেব। সুন্দর করে সমস্ত মাছগুলোকে ভালো করে ব্যাটারে কোট করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চলো এবার ধীরে ধীরে এগুলোকে উল্টে নিচ্ছি। একদম ছোট ছোট পকোড়া স্টাইলে তৈরি করে নেব এগুলোকে আমরা। দেখো কি সুন্দর আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবারে এগুলোকে আমরা তুলে নিচ্ছি। তো চলো সেমভাবে আমরা কিন্তু বাকিগুলোকেও কোট করে দিয়ে দিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম লোটে মাছের পকোড়া। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর এইরকমই নতুন নতুন সমস্ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।